সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি 2024 সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট সাজেশন দিয়ে দিব। এই সাজেশনটি তোমরা পড়ে রাখতে পারলে এখান থেকে 100% তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 40 মার্কের হবে। এই 40 মার্ক সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মার্কের মিনিটের মধ্যে তোমাদেরকে এই 40 মার্কের প্রশ্নপত্রের সবগুলো উত্তর কমপ্লিট করতে হবে। তোমরা যদি এই 40-এর মধ্যে 40 কমন পেতে চাও, তাহলে তোমাদেরকে বলবো ভিডিওটি আজকে তোমাদেরই জন্য শুধু। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেই প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখতে পারলেই তোমরা কিন্তু পরীক্ষায় প্রত্যেককে 40-এ 40 কমন পাবে, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর প্রশ্নগুলো নিয়ে। তোমাদেরকে বলো যে ভিডিওতে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন তোমরা খাতার মধ্যে ভালো করে লিখে নাও এবং এর উত্তরগুলো তোমরা খাতার মধ্যে তৈরি করে নাও। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বারবার পড়ো, দেখবে তোমরা এখান থেকেই প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তো প্রথমে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। যে প্রশ্নগুলোর মান তোমাদের পরীক্ষায় থাকবে গিয়ে 1 করে, অর্থাৎ মান 1-এর জন্য এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে। দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, দৈর্ঘ্য মাপার বৃহত্তম এককের নাম কি। দেখো এখানে শুধু এক কথায় উত্তর এখানে জিজ্ঞাসা করেছি, দৈর্ঘ্য মাপার বৃহত্তম এককের নাম কি। তো এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো, বুঝে মনে রাখতে পারো, তাহলে দেখো তোমার 4 জায়গায় কাজে লাগবে। কীভাবে তোমাদেরকে বলেছি, প্রথমত কি 1 নম্বর কীভাবে থাকতে পারে যে দৈর্ঘ্য মাপার বৃহত্তম এককের নাম কি, এক কথাই দিল। বা থাকতে পারে পরীক্ষায় এমসিকিউতে দৈর্ঘ্য মাপার বৃহত্তম একক হলো 4টা অপশন দিয়ে দিল, অর্থাৎ এমসিকিউটা প্রশ্ন থাকতে পারে। বা শূন্যস্থানও থাকতে পারে, দৈর্ঘ্য মাপার বৃহত্তম একক হলো ড্যাশ, এভাবে থাকতে পারে। তাছাড়া কি দৈর্ঘ্য মাপার বৃহত্তম একক হলো কোনো একটা দিয়ে দিল, যে ধরে নাও মিটার দিল, এটা বলে দিল সত্য না মিথ্যা তোমাদেরকে লিখতে বলতে পারে। তাহলে 4 ধরনের একটা প্রশ্ন মনে রাখতে পারলে তুমি 4 ধরনের অ্যান্সার করতে পারবে। তাই তোমাদেরকে বলছি স্মার্ট পদ্ধতিতে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, এবং যেগুলো প্রশ্ন রাখছি সেগুলো প্রশ্ন বুঝে উত্তর মনে রাখতে পারলেই তোমাদেরকে বেশি আর খাটাটি করতে হবে না, এগুলো পড়ে রাখতে পারলেই বাজিমাত। তাহলে শুরু দেখি 2 নম্বর প্রশ্ন কি আছে। একটি এককবিহীন রাশির নাম লেখো। 2 নম্বর কী দেওয়া আছে, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক। 4 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, কার্য কোন রাশি। 5 নম্বর দেওয়া আছে কি ত্বরণের এসআই একক লেখো। 6 নম্বর দেওয়া আছে বেগের মাত্রা লেখো। 7 দাগে দেওয়া আছে নিউটনের কোন গতিসূত্র জাড্রের সূত্র বলা হয়। 8 দাগে কী আছে দ্রুতি কোন রাশি। 9 দাগে দেওয়া হয়েছে পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি। এই যে প্রশ্নগুলো রেখেছি তোমাদেরকে বলবো, এই প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা খাতার মধ্যে লিখে নেবে। যদি তোমাদের কোনোটা প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উত্তর আমি তোমাদের ঠিক সময়ে দিয়ে দিব। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি নতুন এসে থাকো এই চ্যানেলে, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো নেক্সট যে প্রশ্ন আছে কী দেওয়া আছে, 10 নম্বর প্রশ্ন দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটি। তারপর 11 নম্বর ভরবেগের এসআই একক লেখো। 12 থেকে দেওয়া হয়েছে এসআই পদ্ধতিতে চাপের একক কী। 13 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, রকেটের কার্যনীতি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত। তারপরে কি 14 থেকে দেওয়া আছে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো। 15 থেকে দেওয়া আছে কি একটি মিশ্র গতির উদাহরণ দাও। 16 নম্বর ওজন বাক্সের বাটখারাগুলি কী অনুপাতে রাখা হয়। 17 থেকে দেওয়া আছে তড়িৎ প্রবাহের একক কী। 18 থেকে দেওয়া আছে কি নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। 19 নম্বর দেখো বেগ সময় লেখচিত্রের প্রকৃতি নির্দেশ করো। তারপরে 20 থেকে কী দেওয়া আছে সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ কত। নেক্সট ভরবেগের মাত্রা লেখো। 22 নম্বরে কী দেওয়া আছে তিনটি মূল একক লেখো। এখানে মূল একক কথাটা ছুটে গেছে, লেখক মূল একক দ্বারা গঠিত, এটা একক হবে কথাটা তোমরা ঠিক করে নেবে। একটি লব্ধ এককের উদাহরণ দাও। নেক্সট 23 নম্বর প্রশ্ন কী আছে, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে। নেক্সট 24 নম্বর প্রশ্ন কী আছে, সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত হবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে বলের মাত্রীয় সংকেত লেখো। তো এই ছিল অবজেক্টিভ প্রশ্ন। তোমাদেরকে বলো ভালো করে প্রতিটি প্রশ্নের উত্তর মনে রাখবে। নেক্সট মান 2-এর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা 40 মার্কের, মান 1-এর প্রশ্ন হবে, মান 2-এর প্রশ্ন হবে, মান 3-এর প্রশ্ন হবে। এর চেয়ে বেশি নাম্বারের প্রশ্ন থাকবে না তোমাদের পরীক্ষায়। তাই তোমাদেরকে মান 1, মান 2 এবং মান 3-এর উপর তোমাদেরকে প্রত্যেককে গুরুত্ব দিতে হবে, তাহলেই তোমরা কিন্তু পরীক্ষায় লিখতেও পারবে।
এর বেশি বড় অর্থাৎ বড় প্রশ্ন মুখস্থ করার দরকার নেই বা পড়ার কোনো দরকার নেই। যেগুলো বললাম কি মান 1, 2 এবং 3 মার্কের প্রশ্নের উত্তর তোমরা কিন্তু বেশি বেশি করে গুরুত্ব দিবে। নেক্সট মান 2 এর জন্য যেগুলো প্রশ্ন রেখেছি অবশ্যই তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। দেখো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 নম্বর দেওয়া হয়েছে লম্বন ত্রুটি কী, তারপরে 3 দাগে দেওয়া হয়েছে আইসোটোপ কাকে বলে, 4 দাগে দেওয়া হয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো, 5 দাগে দেওয়া হয়েছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্যগুলি লেখো। দেখো এখানে মান 2 আছে, তো মান 2 এর জন্য ম্যাক্সিমাম 2 থেকে 3টা লিখবে, এর বেশি লেখার কোনো দরকার নেই। নেক্সট 6 দাগে দেওয়া আছে কি আলোকবর্ষের সংজ্ঞা লেখো, 7 দাগে দেওয়া আছে কি ওজন বাক্সের বাটখারাগুলিকে 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন। 8 নম্বর দেখো লিটারের সংজ্ঞায় 4°C উল্লেখ থাকে কেন। 9 নম্বর দেখো একটি ভালো তুলাযন্ত্রের গুণাবলীগুলি লেখো। নেক্সট 10 দাগে দেওয়া আছে V=U+AT সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো দেখো এখানে যেগুলো প্রশ্ন লিখেছি এর বাইরে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবে না, এর মধ্যে থেকে প্রতিটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই বলো প্রতিটি প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে তোমরা পড়বে এবং খাতার মধ্যে লিখে নিলে তোমাদের বেশি ভালো হবে। ওই প্রশ্নের উত্তরগুলো বারবার তোমরা দেখবে। নেক্সট কী দেওয়া আছে সাধারণ স্কেলের সাহায্যে তোমার পুস্তকের পাতার বেদ কিভাবে নির্ণয় করবে। 12 দাগে দেখো এককের প্রয়োজনীয়তাগুলি লেখো। 13 দাগে দেওয়া আছে কি 22 শূন্যস্থানে পাখি উঠতে পারে না কেন ব্যাখ্যা করো। 14 দাগে দেওয়া আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখো। 15 দাগে দেওয়া আছে ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কেন। 16 নম্বর দেখো তোমার বয়স যদি সেকেন্ডে প্রকাশ করা হতো তাহলে কি অসুবিধা হতো। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে মাপক চোঙের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে। 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে। 18তে কী দেওয়া আছে কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য নয় কিন্তু গড় বেগ শূন্য হতে পারে কি। তারপরে দেওয়া আছে 20 নম্বর চলন্ত গাড়ি থেকে নিচে নামার সময় সর্বদা সামনের দিকে ছুটতে হয় কেন। তারপরে দেওয়া আছে কি 21 দাগে দেখো আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। এবং 22 দাগে দেখো পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। 23 দাগে দেখো শূন্যস্থানে পাখি উঠতে পারে না কেন। 24 দাগে দেওয়া আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। 25 দাগে দেওয়া আছে বল সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো। তো দেখো তোমাদেরকে মান 2 এর কমপ্লিট সাজেশন দিয়ে দিলাম। এবার মান 3 এর যেগুলো প্রশ্ন দিচ্ছি সাজেশন দিচ্ছি তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করো। দেখো কী দেওয়া আছে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে একটি ভালো তুলাযন্ত্রের, এই দেখো মান 3 এর এগুলো প্রতিটা প্রশ্নের মান থাকে কত 3 করে। তো দেখো নেক্সট কী আছে 1 নম্বর প্রশ্নে একটি ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণ কী কী আবশ্যকীয় গুণ থাকা প্রয়োজন। 2 দাগে কী দেওয়া আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন পরমাণু ক্রমাঙ্ক বলতে কী বোঝো, এর সঙ্গে ভর সংখ্যার সম্পর্কটি লেখো। দেখো তোমাদেরকে আরেকবার আমি রিমাইন্ড করে দিতে চাইছি এই যে সাজেশনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আজকে ভিডিওতে ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করো, নেক্সট ভিডিওতে তোমার জীবন বিজ্ঞান, তারপর অঙ্ক, ইতিহাস, ভূগোল প্রতিটা বিষয়ের সাজেশন পাবে। তাই তোমাদেরকে বলবো যেন তোমাদের ভিডিওগুলো যেন না মিস হয় তার জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে তোমরা সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো 4 দাগে কী দেওয়া আছে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ হয় কেন। 5 দাগে একটা অঙ্ক রাখা হয়েছে। দেখো এখানে অঙ্কটা 4 কেজি ভরবিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 কেজি ভরের একটি 6 গ্রাম ভরের একটি গুলি ছুড়লে হবে। এখানে বন্দুকটি প্রতি এক ক্ষেপণ বেগ কত হবে, এখানে ছুটলে হবে কথাটা তোমরা ঠিক করে নেবে। তো দেখো এখানে 4 কেজি, এখানে 500 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তো এই সংখ্যাগুলো তোমাদের পরীক্ষা কিন্তু চেঞ্জ করে দেবে, হয়তো হুবহু তোমরা নাও কমন পেতে পারো, সংখ্যা কিন্তু চেঞ্জ করে দেবে। নেক্সট দেখো 6 দাগে কী দেওয়া আছে মৌলিক একক এবং লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও। 7 নম্বরে দেওয়া আছে মাপনী চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কলের জল পড়ার হার কীভাবে নির্ণয় করা যায় লেখো। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে 9 নম্বরে কী দেওয়া আছে সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে বইয়ের পাতার বেদ নির্ণয় করবে। দেখো এই প্রশ্নটা দুবার হয়ে গেছে, মান 2 ছিল মান 3 হয়ে গেছে, যাই হোক তোমরা এটা ঠিক করে নেবে। তারপরে দেখো 10 দাগে কী দেওয়া আছে নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে রকেট বা জেট প্লেনের গতি ব্যাখ্যা করো। নেক্সট দেওয়া আছে কত কি নিউটনের এটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পিছন দিকে ধাক্কা দেয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে তো সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো যাই হোক নেক্সট দেখো 12 দাগে কী দেওয়া আছে ক্যাথোড রশ্মির 3টি বৈশিষ্ট্য লেখো। এখানে মিস্টেক হয়ে গেছে, বৈশিষ্ট্য হবে বৈশিষ্ট্য লেখো। নেক্সট তারপর কী দেওয়া 13 দাগে F=m এর সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো এই ছিল আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে, একটাও মিস করবে না। তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি, আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।